হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, 12 ভরি সোনা সহ নগদ 20,000 টাকা লুট করল ডাকাত দল। হলদিয়ায় দুঃসাহসিক ডাকাতি, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। হলদিয়ায় মূল দরজার তালা ভেঙে ও পরপর 4টি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়দণ্ডপাঠের বাড়িতে রাত্রি 3টায় ঢুকে একদল ডাকাত। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে 2 ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত। ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢোকে, বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে, ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায়, সমস্ত আলমারি ওলট পালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। 3 তলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে। ডাকাতরা প্রথমে তার ঘরে অ্যাটাক করে, এরপর সিঁড়িতে 3টে তালা ভেঙে 2 তলার ছাদে এবং 3 তলার ছাদে পৌঁছয়। ডাকাত দলে 10 থেকে 12 জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা, অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় চুরি হয়ে যাওয়া দম্পতি। দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে। কোথায় দিয়ে দেবো, এটা দেখে মনে হচ্ছে যে এটা কি জিনিস, একদম মারা যাবে। আর তারপরে বললো যে পরপর চাবিগুলো সব দিতে বললো, চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম। তারপরে কখন জানতে পারলেন যে ডাকাতরা এসেছে বলে? আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল। আমার দরজা, আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি, হাজব্যান্ড এসি ঘরে, আমি আলাদা ঘরে। তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে। কি বলছে দরজাটা খোলো? হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু মানে গলাটা একটু মানে কাঁপা কাঁপা কাঁদতে কাঁদতে বলছে দরজাটা খোলো, বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি দরজা তখন বুঝতে পেরেছি, কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম করিনি, দরজাটা খুলে দিয়েছি। যখন দেখলেন কতজন দেখলেন? একসঙ্গে 7 জন। আর হাতে কি ছিল? তাদের হাতে বড় বড় লোহার ছিল, আর গ্লাভস আছে, তারপর মুখে 2টো করে সার্জিক্যাল মাস্ক, আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি, ওইগুলো। কি বললো তারা? ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন, আপনার অনেক গয়না আছে, অনেক, আমরা সব খবর নিয়ে এসেছি, খোঁজখবর নিয়েছি, অনেক টাকা, আপনি কাউন্সিলর ছিলেন, অনেক টাকা কামিয়েছেন, মানে সব দিয়ে দিতে হবে। আমি যে আমাদের কাছে টাকা নেই, মাসের শেষে আমি কোথায় টাকা পাবো? বলছে গয়না কোথায়? বাঁচানোর চেষ্টা করেছিলাম, গয়না 2-3টা জায়গায় মিলেছিল, কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডের দিকে ওই ছুরি টুরিগুলো ধরেছিল বলে দিয়ে। হ্যাঁ, ছুরি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের, ঠিক নয়, মানে মাথাটা চ্যাপটা, আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা, মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আর কি। তো আপনি কি নিয়ে গেছে তারা আপনার এখান থেকে? আমার ওখান থেকে টাকা কিছু ছিল 20,000 টাকার মতো, আর গয়না মানে হারটা নতুন। কত ভরি হবে? ওই 15 ভরির মতো নিয়ে গেছে। আর ওরা যাওয়ার সময় কি করলো? যাওয়ার সময় আমাদেরকে বললো যে বলছে 3 তলায় ছেলে কোথায়? এমন ছেলে এখানে থাকে না, ছেলে তো মালদা মেডিকেলের ডাক্তার, ও ওখানে থাকে। মেয়ে ওরা সব জানে, বলছে এখানে থাকে না, চাবি দাও নাহলে ভাঙবো। হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে, চাবি বোধহয় পায়নি ওই মুহূর্তে। উপরটাও মানে 3 তলার ঘরটাও মানে ভেঙে টেঙে লন্ডভন্ড করছে, আর আমার ঘরটার তো অবস্থা নেই। আগে সবার আগে বলতে ভুলে গেছি, সবার আগে ফোন নিয়েছে, সবার আগে ফোনগুলো কি নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, ফোনগুলো দিয়ে যায়নি। নিচেও 3টা উপরে 2টা, আমাদের 5টা ফোন নিয়ে গেছে। টোটাল 5টা ফোন নিয়ে গেছে? হ্যাঁ। আর ওরা যাওয়ার সময় কি সিঁড়ি দিয়ে নামলো? আমি জানি না তো, আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে রান্নাঘরে রেখে দিয়ে তারপর গেছে। মুখ হাত বেঁধে দিয়ে চলে গেছে? হ্যাঁ। তারপর খুললেন কি করে? পরে একটু মানে যখন ওরা বেরোয় এখান থেকে 4:20, আমি তো ওটাই তাজ্জব যে 4:20 আমরা একদম সামনে মানে একদম রাস্তার ধারে আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে, তখন আমাকে মানে ছুরি তুলে মারবে বলছিল। আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল, তারা হ্যাঁ রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল, উপরে যারা তারা রাইফেল আনেনি, তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল যে কে হয় ডাক। তাহলে 1 ঘন্টা ধরে হ্যাঁ, 3টে থেকে 4:20, 20 মিনিট ধরে সব কিছু দেখছেন। হ্যাঁ, জানিয়েছি, ওনারা কখন আসেন জানিয়েছি। আপনার নাম? জয়ন্তী রায়দণ্ডপাঠ। কি বলেছে? 2:30টার সময় তাদেরকে যা শুনলাম
তাদেরকে বলছি যে আপনারা উপরের লোককে ডাকুন। বলে উপরে তো ওনার অসুস্থ দুজন রোগী আছে। তো তখন বললো যে ঠিক আছে, তুমি ডাকো। ওরা ডাকছে, প্রায় পায়নি। তারা আবার 3:05 দিকে ভেঙে 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 উপরে এসছে। আচ্ছা, উপরে এসে দেখে কতগুলো তালা ভেঙেছে? 1টা 2টো 3টে। ভেঙে উপরে এসছে? হ্যাঁ, আচ্ছা, এসে আবার বলছে যে আপনি কি আছে দিন। বলে আমার কাছে তো কিছু থাকে না। কজন ছিল দেখলেন? 5-6 জন তো দেখলাম। আচ্ছা, নিচে তাহলে মুখে কি পড়া ছিল? সব ঢাকা। মুখে ঢাকা? হ্যাঁ। এসে আপনাকে কি বলছে? যে কি আছে দিন। আমি বলি আমাদের কাছে কি থাকবে, কিছু তো নেই। না, বলছে না ওই ম্যাডামের কাছে আছে। আর ম্যাডামের কাছে আছে, ম্যাডাম তো অসুস্থ। তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে। তখন প্রায় 3:45 মাঝখানে ছিল। তো বলছে আপনি এক কাজ করুন। আমি বললাম আমি একটু জল খাবো। বলতে জল নিয়ে এলো, নিজেরা খেলো। কে বলছে দেখেছেন, বিশ্বাস করলেন। তারপর আমাকে দিল, আমি জলটা খেলাম। কে বললাম আমি দেখুন আমার তো সুগার যারা রোগী। ডাকাতি করতে এসে তারাই জল দিল? হ্যাঁ, বা জল চাইতে? হ্যাঁ জল চাইতে। আমি জলটা খাবো, কেটে বলে দাঁড়ান আমরাই দিচ্ছি। তখন তারা বললে দেখলেন, বিশ্বাস করলেন তো, এই জলটা দিলাম, আমরা খেয়েই দিলাম। তারপরে এসে এইটা ভাঙবে। আমি তোমার দিদি অসুস্থ, ভাঙার দরকার নেই, দাঁড়ান। এই বলে তারা ওই ভাঙা উদ্যত হয়েছে, সবগুলো কেটে কেটে আসছে। তখনই তোমার দিদিকে ডাকলাম। তারপর ও বেরোলো, বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিল, এই বিছানার পরে বসিয়ে দিয়ে লন্ডভন্ড করে দিয়ে 4টার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেল। আমাদেরকে বললো এখানে বসো, ফ্যান চালিয়ে দিয়ে গেল, বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। তো তারা মানে আপনার কি কি নিয়ে গেছে এখান থেকে? আমার এখান থেকে কিছু বলতে গয়নাগাটি তোমার দিদির কী নিয়ে গেছে সেটা এখন আমি বুঝে উঠতে পারছি না। ওর যেগুলো পরে সেইগুলো এখানে। টাকা পয়সা আমার কিছু নেই, সেরকম ছিল না, ক্যাশ। হ্যাঁ ঘেটেছে পুরোটা, উপর নিচ পুরোটা ঘেটেছে। পুরো ঘরটা তার মানে ঘেটেছে? পুরো, হ্যাঁ, উপর নিচ এখানে ঘেটেছে। তো তাদের কাউকে কি চিনতে পেরেছেন? না, আমি চিনতে পারিনি কাউকে। বা কথার কোনো ইঙ্গিতে? সেটা তোমার দিদি যে কাকে কে চিনতে পেরেছে কিনা তার কাছে জানতে হবে ব্যাপারটা। আমি কাউকে চিনতে পারিনি। তো যখন আসে খুব ভয় লেগেছিল আপনার? ভয় বলতে আমি ঘুমের ঘরে উঠতেছি তো, তখনই একটা আতঙ্ক ছিল। আপনাকে কি এসে ডাকছে, বলে উঠো? হ্যাঁ, উঠুন উঠুন উঠুন, তাদের কোনো চিৎকার করবেন না। আর ঘরের মধ্যে ঢুকলেন? আমি প্রশ্ন করলাম দরজাটা খোলা, তখন আমি দেখতে যাচ্ছি, তখন ওদিকে যেতে হবে না। তারা ঘরে সটাংঠ চলে এলো। তারপরে আমি দেখলাম, তো লাস্টে দেখলাম যে ওগুলো সব কেটে 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 গেছে, নিচে নামছে। তবে নিচে তারা যেটা বললো যে আমাদের যে মেয়েরা ছিল, সেই মেয়েদেরকে বলতেছে যে উপরে কে আছে ডাকো। ওরা ডাকতেছে, পায়নি, আমরা শুনতে পাইনি এতে। পরে যখন জানলাম তাদেরকে ভয় দেখিয়েছে, ভয় দেখাচ্ছে এমনি যে এরকম ব্যাপার, এইসব দাও, ওটা দাও, সেটা দাও, কে কোথায় আছে এরকম এ করো। তো যাই হোক, আমরা শুনতে পাইনি সেটা। কতজনের ডাকাত দল হবে? আমার এখানে 6-7 জন দেখছি, নিচে তাহলে আরও 4-5 জন ছিল, 10-12 জন তো মোটেই। ডাকাতরা এসে জল খেয়েছে আপনার বাড়িতে? হ্যাঁ, জল খেয়েছে। আর চা করে দেওয়ার কথা কিছু বলেন? না, সব কিছু বলেন না। তো এখন কি থানা জানিয়েছেন? ওই অমিতবাবু কিনা কাকে ফোন করেছে আমার স্ত্রী। এবারে একটা ডায়েরি করব, এই আর তো কাউকে পাবো না কিছু, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম বিকাশ রঞ্জন রয়। আজকে সকালবেলা আমরা এরকম একটা ঘটনার কথা জানতে পারি যে রাতে একটি বাড়িতে দুর্গাচক থানার ডাকাতি হয়েছে। সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান, অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান। সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে। বাইরের সমস্ত ক্যামেরা দেখে এবং অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে। জনবহুল এলাকা, সেখানে রাত্রে 10-12 জন ডাকাত দল ঢুকেই কাজ করলো। পুলিশি নিরাপত্তা কি সেখানে কোনো? প্রত্যেকটা জিনিসে আমরা খতিয়ে দেখছি, কোথায় কি ছিল আমরা জিনিসগুলো খতিয়ে দেখছি। থ্যাংক ইউ।